নমস্কার বন্ধুরা, আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল দেববাণী বাংলাতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। আজকের এই রহস্যময় গল্পতে আমরা জানব ভারতের অন্যতম পবিত্র তীর্থস্থান জগন্নাথ মন্দিরে এমন 5টি অজানা রহস্য যা আজও বিজ্ঞানীদের অবাক করে দেয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। পুরীর জগন্নাথ মন্দিরের 5টি অজানা রহস্য। ভারতের ওড়িশা রাজ্যের সমুদ্র তীরবর্তী শহর পুরীতে অবস্থিত জগন্নাথ মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি রহস্য, বিশ্বাস এবং অলৌকিক ঘটনার এক বিস্ময়কর কেন্দ্র। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এখানে আসেন ভগবান জগন্নাথের দর্শনের জন্য, কিন্তু এই মন্দিরকে ঘিরে এমন কিছু ঘটনা রয়েছে যার সঠিক ব্যাখ্যা আজও পাওয়া যায়নি। মন্দিরের পতাকা সবসময় বাতাসের বিপরীত দিকে ওড়ে। সাধারণভাবে আমরা জানি পতাকা সবসময় বাতাস যেদিকে যায় সেদিকেই ওড়ে, কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরে দেখা যায় সম্পূর্ণ উল্টো ঘটনা। মন্দিরের চূড়ায় থাকা বিশাল পতাকাটি সবসময় বাতাসের বিপরীত দিকে উড়তে দেখা যায়। বিজ্ঞানীরা বহুবার এর কারণ খুঁজতে চেষ্টা করেছেন, কিন্তু এখনও এর নির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারেননি। আরও আশ্চর্যের বিষয় হলো, প্রতিদিন একজন পুরোহিত প্রায় 214 ফুট উঁচু মন্দিরের চূড়ায় উঠে হাতে করে সেই পতাকা পরিবর্তন করেন। বিশ্বাস করা হয় কোনোদিন যদি পতাকা পরিবর্তন না করা হয় তাহলে 18 বছর পর্যন্ত মন্দির বন্ধ হয়ে যাবে। মন্দিরের উপর কোনো পাখি উড়ে না। সাধারণত বড় বড় মন্দির বা উঁচু স্থাপনার উপর পাখিদের উঠতে দেখা যায়, কিন্তু জগন্নাথ মন্দিরের উপরে আজ পর্যন্ত কোনো পাখিকে উঠতে দেখা যায় না। শুধু তাই নয়, কোনো বিমানও মন্দিরের ঠিক উপর দিয়ে ওড়ে না। স্থানীয় মানুষের বিশ্বাস এই স্থানকে স্বয়ং ভগবান রক্ষা করেন। অনেকে বলেন মন্দিরের আশেপাশে এক অদ্ভুত শক্তিক্ষেত্র রয়েছে, যার কারণে পাখিরা ওই অংশ এড়িয়ে চলে। তবে এর পেছনে প্রকৃত কারণ আজও রহস্যময় রয়ে গেছে। মন্দিরে ছায়া দেখা যায় না। সূর্যের আলো থাকলে প্রতিটি জিনিসের ছায়া পড়ে, এটাই প্রকৃতির নিয়ম, কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের ক্ষেত্রে দেখা যায় এক অদ্ভুত ব্যাপার। দিনের যে কোনো সময়ে মন্দিরে প্রধান গম্বুজে স্পষ্ট ছায়া খুঁজে পাওয়া যায় না। অনেক পর্যটক ও গবেষক এই বিষয়টি লক্ষ্য করেছেন। কেউ বলেন এটি স্থাপত্যের বিষয়, আবার কেউ একে দেবতার অলৌকিক শক্তি বলে মনে করেন। যাই হোক, এই রহস্য আজও মানুষের কৌতূহল বাড়িয়ে চলেছে। সমুদ্রের শব্দ হঠাৎ হারিয়ে যায়। পুরীর জগন্নাথ মন্দির সমুদ্রের খুব কাছেই অবস্থিত। স্বাভাবিকভাবে সমুদ্রের ঢেউয়ের গর্জন মন্দিরের ভেতরে শোনা যাওয়ার কথা, কিন্তু আশ্চর্যের বিষয় হলো মন্দিরের সিংহদ্বার দিয়ে ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই সমুদ্রের শব্দ প্রায় শোনা যায় না, আবার বাইরে বেরোলেই সেই শব্দ স্পষ্ট শোনা যায়। অনেকে বলেন এটি প্রাচীন ভারতীয় স্থাপত্যকলার এক অসাধারণ উদাহরণ। আবার অনেক ভক্তের বিশ্বাস এটি ভগবান জগন্নাথের অলৌকিক শক্তির প্রমাণ। কখনো খাবার কম পড়ে না। জগন্নাথ মন্দিরের রান্নাঘর পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় রান্নাঘরগুলির মধ্যে একটি। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষের জন্য প্রসাদ রান্না করা হয়। সবচেয়ে অবাক করার বিষয় হলো, যত মানুষই আসুক না কেন প্রসাদ কখনো কম পড়ে না। আবার মন্দির বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই সব প্রসাদ শেষ হয়ে যায়। এখানে মাটির হাঁড়িতে কাঠের আগুনে রান্না করা হয়। আর আশ্চর্যের ব্যাপার, হাঁড়িগুলো একটির উপর আরেকটি বসিয়ে রান্না করা হলেও উপরের হাঁড়ির খাবার আগে সেদ্ধ হয়। এই ঘটনাকে আজও অনেকে অলৌকিক বলে মনে করেন। পুরীর জগন্নাথ মন্দির শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, এটি রহস্য ও বিশ্বাসের এক জীবন্ত ইতিহাস। বিজ্ঞান যতই উন্নত হোক না কেন, এই মন্দিরের অনেক রহস্য আজও মানুষের অজানা। আপনি যদি কোনোদিন পুরী যান, তাহলে এই রহস্যগুলো নিজের চোখে অনুভব করার চেষ্টা করবেন। হয়তো আপনিও অনুভব করবেন সেই অদ্ভুত শক্তি যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে টেনে নিয়ে আসছে এই পবিত্র স্থানে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং দেববাণী বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। জয় জগন্নাথ।